হ্যালো, কে বলছেন? আমি রাতুল বলছি। রাতুল? কোন রাতুল? অনেকের বন্ধু রাতুল। তুমি এক সময় আমাকে ফোন করতে অনেকের সাথে কথা বলার জন্য। আমি সেই রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেইমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে? হ্যাঁ, আমি জানতে চাই কি করেছো অনেক। আর সব কথা কি ফোনে বলা যায়? আচ্ছা, তুমি কি আগামীকালকে আমার সাথে দেখা করতে পারবে? কোথায়? তোমার যেখানে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি সকালে জানিয়ে দেবো। ওকে। বৃষ্টি কে ফোন দিয়েছিল? রাতুল? হ্যাঁ বৃষ্টি, তুমি তো জানোই সবকিছু। ও কত বড় বেইমান, তারপর কেন ফোনটা রিসিভ করলে? জানি তো। বৃষ্টি, সাব্বির এখানে কেন আসছে? এই সব ইনফরমেশন দেওয়ার জন্যই আসছে। রাতুল প্ল্যানিং করছে আমাদের রিলেশনটা যেন নষ্ট হয়ে যায়। জি ম্যাডাম, আমি এই ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। কিন্তু কেন? ও চায় আমি আবার বরবাদ হয়ে যাই, আমি আবার ধ্বংস হয়ে যাই। ও তো আমাকে কালকে দেখা করতে বলেছে। খবরদার, তুমি যাবে না। গেলে কি সমস্যা? দেখি কি বলতে চায়। আমি তো তোমাকে নিষেধ করেছি, তুমি যাবে না। রাতুল তোমাকে মিথ্যা বানোয়াট গল্প শোনাবে, সেটা শুনে তোমার মন খারাপ হয়ে যাবে। স্যার একদমই ঠিক বলেছে ম্যাডাম, আপনার যাওয়ার একদমই দরকার নেই। স্যার খুব ভালো একটা মানুষ, এটা আপনি জানেন, আমি জানি। কেন ওনার কাছ থেকে স্যারের নামে মিথ্যা বানোয়ার গল্প শুনতে হবে? বারবার এরকম নিষেধ করছে কেন? অবশ্যই কোনো কারণ আছে, সেই কারণটাই আমাকে জানতে হবে। আরে, আপনি দেখি আগেই চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় আসবেনই না। কেন ডেকেছেন আমাকে? দেখুন, সব কথা তো আসলে সব জায়গায় বলা যায় না। আমি একটু প্রাইভেসি চাচ্ছিলাম, খুব একান্তই আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। যাও তুমি একটু। হ্যাঁ, আপনি একটু এদিকে দাঁড়ান। একটু আসুন। এবার বলুন, কি বলতে যাচ্ছিলেন আপনি? আপনিই তো অনেকের সঙ্গে বেইমানি করেছিলেন, তাহলে অনেককে কেন বেইমান বলছেন? হ্যাঁ বন্ধু অনিক, তোমার বউ মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসেছে। কে? কোথায় আছো তোমরা? ঠিক আছে, আমি আসছি। আপনি কি জানেন যে আপনি অনিকের দ্বিতীয় স্ত্রী? মজার বিষয় কি জানেন, অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আপনাকে বিয়ে করেছে। শালা কত বড় বেইমান! ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। এখন আপনিই বলেন, বেইমান কি আমি না অনিক? আপনি বড় বেইমান, এটা কখনো হতেই পারে না। এটা কি বলছেন আপনি? ও দুইটা মানুষকে ঠকাচ্ছে, আর আমি তো ওর সামান্য কিছু অর্থ নিয়েছিলাম ঠকিয়ে। এটা কি আমার অপরাধ? আপনার এইসব মিথ্যা গল্প আমি বিশ্বাস করছি না। অনেক গতকালকে আমাকে সতর্ক করেছিল যে আপনি আমাদের সম্পর্ক ভাঙতে চান। এখন বুঝতে পারছি ও ঠিকই বলেছিল। কি হয়েছে মা? মন খারাপ? বাবাকে বল। সামথিং ইজ রং বাবা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। কি হয়েছে সেটা বল না আমাকে। আগে আমি নিজে শিওর হই, তারপর তোমাকে বলবো। ওকে, আমাকে না বলতে চাইলে তুই তোর হাজবেন্ড কে বল। আরে অনিক তো তোর হাজবেন্ড, তাই না? দেখবি অনিককে বললে তোর অনেক ভালো লাগবে। ওকে বললেও হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি যা ভাবছি, যা শুনছি, সব যেন মিথ্যে হয়। ঠিক আছে। আরে অনিক, যে তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে? বাবা, বৃষ্টিকে কল করছিলাম, তো আমার ফোন রিসিভ করছিল, টেনশন হচ্ছিল, এই জন্যই চলে আসলাম। ফোনটা তো আমার রুমে, আমি খেয়াল করিনি। কি বলো? একটা কাজ করো তাহলে, ফোনটা নিয়ে আসো, চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। আমার এখন যেতে ইচ্ছে করছে না। কি বলছিস? হ্যাঁ, যা না, বাড়িতে ঘুরে আয় না, দেখবি তোর মনটা ভালো লাগবে। যা। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। স্যার আমাদের রেস্টুরেন্টে আসেন। স্যার আমাদের রেস্টুরেন্টে কি খাবেন? সাদা ভাত, হাঁসের মাংস, অনেক কিছু আছে স্যার, প্লিজ আসেন। দেশি আম আছে নাকি? স্যার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইয়ে করেন, হাঁসের মাংস দেন আমাকে। আচ্ছা স্যার, আপনি বসেন, আমি দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু তুই তো একটা কাজও ঠিক মতো করতে পারছ না। উনি যে হাঁসের মাংস খাইতে চাইলো, উনার একটু খিচুড়ি অফার করতে পারতি না তুই? কইলাম তো, আর কত কম তো চিল্লাইলাম।